তুমিও অনেক বছরের পুরানো, তোমাকে বদলাতে হবে। একটু সময় পরে কি করছো ঘরের মধ্যে? বিয়ের পর মেয়েরা যতই দামি গয়নাগাটি পরুক না কেন, শাখা পলা ছাড়া কিন্তু তাদের সাজ অসম্পূর্ণ। সিঁদুর যেন তাদের মুখের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। তো যাই হোক, এদিকে আমি শান্তিতে আলতা পরে নিচ্ছি। আমার শানু মহারাজ বাড়িতে নেই বলে, শানু মহারাজ সকালবেলায় চা খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। ওর টুকটাক কাজ করবে, আবার আসার সময় মাছ বাজার নিয়ে আসবে আর কি, মাছ নিয়ে আসবে। আর এদিকে সম্রাটের ম্যাম গিয়েছে, বেশি সময় হয়নি। দেখো এদিকে আসে বসলো। আমার শাড়িতে যেন অল্প একটু আলতা পড়ে গিয়েছিল, বলছে মা আমি তোমাকে দিয়ে দিই। ও তো দিতে পারবে না, একে বেঁকে ভরিয়ে তারপর চলে যাবে আর কি। তো যাই হোক, আজকে কি করেছে জানো, সকাল সকাল চান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো অনেক দিন ধরে ভাবছি, অনেক দিন ধরে বলতে সব সময় ইচ্ছে করে যে আলতা পরতে, কিন্তু পরার হয়ে উঠে না এই কাজের চক্করে। আর সকালবেলা এতটা আমার ব্যস্ততা থাকতে হয়। আজকে যেহেতু সম্রাটের স্কুল নেই, তাও সকালবেলা চান দান করে পুজোটা আমার হয়ে গেছে আর কি। আর এদিকে মা মাকে সবজি কেটে দিচ্ছে, আজকে কি রান্না করব সেই নিয়ে আর কি। এখনই শানু এসে পড়বে। তো এই দেখো শানুইও এসে পড়েছে, মাছ নিয়ে আসলো। বলছিলাম গাছের জন্য কি তুমি সার এনেছো? বলছে না না, আনতে ভুলে গেছি। আর আমাদের গাছের জন্য সার কীরকম একটা পোকা লেগে গেছিলো, মিলিবাগ, তার জন্য আর কি। বলছে না আনতে তো ভুলে গেছি, আবার যখন দুপুরবেলা বের হবো তখন নিয়ে আসবো। তো এদিকে ভাতটা আমার হয়ে গেছে, এখন ভাতটা ফেনছে গে। আর এদিকে দেখো প্রেসার কুকারে আলু আর ডিম সিদ্ধ দিয়েছি। সকালবেলা রান্নাটা মানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে নিচ্ছে আর কি, এতটা তাড়াহুড়ো করছি। এদিকে শানু এসে পড়েছে, যেহেতু বারবার বলছে বাড়িতে থেকে কি করেছো, এরকম একটা ভাব দেখায়। গরম হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে এত তাড়াহুড়ো করে সকালে রান্নাটা করে নিয়েছি, আর ছেনিটা এখানে রেখেছি না, গরম হয়ে গেছে। আর কি রান্না করেছি জানো, সম্রাটের জন্য আলু ভাজাটা লাস্টে বসিয়েছি। বলছে মা এগুলি দিয়ে আমি খাবো। ডিম সিদ্ধটা ঠিক আছে, ডিম সিদ্ধ করেছি, আলু সিদ্ধ, আর হচ্ছে নিরামিষ একটা সবজি করেছি। নিরামিষ সবজি কিন্তু শানু খেতে চাই না, শুধু এটা খাবো আমি আর মা। আর শানু খাবে শুধু ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে, সম্রাট খাবে ডিম সিদ্ধ আলু ভাজা দিয়ে। আর কি কি মাছ এনেছে ওগুলি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এদিকে রয়েছে জ্যান্ত কই মাছ, সবগুলি ঢেকে ফ্রিজে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে তারপর খুলবো, ধুবো, তারপর পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। আজকে সম্রাটের সংস্কৃত এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে। দুটো এক্সাম গিয়েছে, বাংলা আর ইংলিশ, সামনে হচ্ছে ম্যাথ। আবার এই সংস্কৃত এক্সামটা হতে হতে 30 তারিখ ডেট দিয়েছে আর কি। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সম্রাট বলছে এই সময়ে মা এখন কিন্তু আমি ক্লাসে পরীক্ষা দিতাম হলে, কিন্তু আজকে বাড়িতে অনেকটা পড়া হয়ে গিয়েছিল আর কি সংস্কৃত। আমি বলছি ভালো হয়েছে, তো আরও পড়ার সুযোগ পাবি, আরও ভালো করে দিতে হবে সংস্কৃত এক্সাম। সময় পেয়েছিস যেহেতু ভালো করে পড়বি। বলছি দুপুরে ভালো কিছু রান্না করো, সিদ্ধ ভাত খেতে তো আর ভালো লাগে না। আরে কি মাছ এনেছে জানো, কুচি মাছ এনেছে, সেটার জন্যই বলছে ভালো করে রান্না করতে। মানে কি জানো, উনুনে রান্না করতে। আমি বুঝি গো, আকার ইঙ্গিতে কিভাবে বুঝাতে চাও আমাকে তুমি তো বুঝবেই, তুমি না বুঝলে কে বুঝবে? বলবে না, ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে গো। আমাদের জানো, আমাদের বাড়িতে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া একদম টাইম টু টাইম। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর নিশ্চিন্ত শান্তি, দুপুরবেলা ওই 4টা 4:30 বেজে যায়। আমার ছেলের এই আলু ভাজা আলু ভর্তা এত যে ফেভারিট। আর ডিম সিদ্ধ কিন্তু খেতে চাই না, ডিমের অমলেট করে দাও সেটা খাবে। এখন যদি শানুকে বলি শানু আজকে আমার সাথে একটা কাজ করবে, এই শানু করবে? ঠিক আছে বলো। কম্বল ধুবো। আজকে কম্বল ধুলে শুকাবে না তো, মেঘলা দিন তো, এই মেঘলা ওয়েদার দেখো, দেখা যাচ্ছে কিন্তু ভালো রোদ্র দিয়েছে, একটু মেঘলা করে চাপা রোদ্র উঠছে। শুকাবে না, গন্ধ বেরিয়ে যাবে। 3 দিন 4 দিনে একটা কম্বল শুকায়। দিন ধরে জানো প্ল্যান করছি, কিন্তু শানুকে বলার সাহস আমার কাছে নেই। আজকে শুকাবে না, আজকে হবে না। যেদিন রোদ্দুর বেশি উঠবে সকাল থেকে, সেই দিন শীতের জন্য রেডি করতে হবে। হ্যাঁ খেয়ে নি, করবে তো? আজকে না, মেঘলা ওয়েদার। আমি জানো আজকে কি করেছি, একা একা শর্ট ভিডিও করেছি। বুঝতে পারলে? তোমাকে ছাড়া আমি করতে পারি। কেউ না কেউ এসে ধরে দিয়েছে।
একা কি করে পারবে? তোমার দরকার আর লাগবে না। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমার বর বেরিয়ে গেছে আর আমি শর্ট ভিডিও করেছি। এখন মাছগুলি বের করে নিচ্ছি রান্নার পর। আমার জীবনের বড় শত্রু কে জানো? আমি আমার আমি বর। আমি আমি বলে দিচ্ছি আমি। সকালবেলা কত করে বলেছি এসো না, চলো না কম্বলটা ধুয়ে নি বলছে রোদ্র উঠবে না, মেঘলা করবে, বৃষ্টি আসবে। আর জানো এখন কত সুন্দর রোদ্র দিয়েছে। আর কিছু বলবো না। বলতে হবে না। আর দেখো বন্ধুরা কি কি মাছ নিয়ে আসলো সকালবেলা, এগুলি প্যাকেট করে রেখে দিয়েছি, আজকে আর কই কাটবো না। মাছ, কেচকি মাছ, কুচে মাছ, পাবদা মাছ। আর সেদিন বলেছিলাম এই পাবদা মাছগুলির কথা, এই মাছগুলি খেতে না খুব টেস্টি হয়, সেই বড় ননি পাবদা বলে এগুলিকে। খুব সুন্দর সেন্ট আসে রান্না করলে, যখন রান্না করি আর কি। এখন আর মাছ টাছ কাটবো না, সব ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, মানে কই মাছটা কাটবো না আর কি। আর ভাল লাগছে না। এখন কয়টা বাজে জানো? এখন 1টা বাজে, ঘুরে আসলো এই মাত্র। আর কি মাছ রান্না করবে? কুচে মাছ রান্না করবো। ওয়াও ওয়াও, একদম লাল লাল না? হ্যাঁ, এগুলি খেলে নাকি রক্ত হয়। তোমার তো রক্ত নেই, হিমোগ্লোবিন কম, তুমি খাবে। আমি খাই না। এই বাবা সুভাই যা বিছানা চাদর বদলাবো। এদিকে রান্না করে সব রেডি সেডি করে আসলাম। উনুনে যে রান্না করবো, উঠানে এতটা রৌদ্র, থাক বাবা আগে ঘর দূর গুছিয়ে নি, তারপর রান্না বান্না করবো। বাবা সর। আর আমার ঘরের অবস্থা পুরো চিড়িয়াকা ঘর হয়ে রয়েছে, পাখির ঘর, সব এলোমেলো। এই ছেলেটা দাও দাও সুভাই যাও, বেশি ভালো লাগে না, তারপর দেবো বকা। যাও, দেখেছ আমার এই চাদরটা জানো অনেক বছর পুরানো, কিন্তু চাদরটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু ইয়েলো ইয়েলো কালার একদম রঙিন করে দেয়। তুমিও অনেক বছরের পুরানো, তোমাকে বদলাতে হবে। বাবা চলে আস, আমি কি এখানে থাকিস না, আমাকে আমি টাকাটা কি কি করছিস জিনিস যে তোকে নিয়ে যাওয়ার যে জন্য। আমাকে বদলাতে হবে? ও একা একা কাজ করুক, তুমিও অনেক বছর পুরনো হয়ে গেছে, ওকে বদলাতে হবে। তোদেরকে পিটাবো তোদেরকে। সম্রাটটাকে যদি ডেকে না নিয়ে যেত তাহলে আমার কাজের 12টা বাজিয়ে দিত। আর জানো যখনই বিছানা চাদর বদলাবো বা বাইরে কাপড় রুদ্র দেবো, যা একটা শুরু করে গো। এখন কি আমরা ঘরে আসতে পারবো না, না বাইরে বাইরে ঘুরতে হবে? আর একটু সময় পরে। কি করছো ঘরের মধ্যে? দেখেছো ঘরে আসতে দেয়নি বলে কি করছে, বেশি করছে সম্রাট। আজকে আজকে বাবা ছেলে মিলে প্রতিজ্ঞা করেছে আমাকে নাকি রাগাবে। যতই রাগানোর চেষ্টা করো না কেন, আমি তো রাখবো না। সম্রাটকে দেখো ভালোই বলেছি, বাবা তুই কিন্তু এটা ঠিকঠাক করে দিয়ে যায়, ঠিকঠাক করে সুধা চলে গেছে। নয়তো ওর কপালে আজকে শনি আছে, যেহেতু অঙ্ক করতে বসবে সন্ধ্যার সময়, তখন ঠেলা বুঝাবো। তো সুধা ঠিকঠাক করে চলে গেছে। তোমাকে আমি ঠেলা বুঝাবো আজকে শানুকে একটা গান শুনিয়েছিলাম, বন্ধু তুমি শত্রু তুমি, বলছে যেহেতু তুমি আমাকে শত্রু জায়গায় বসিয়েছো, আজকে তোমার সাথে দেখো দিকে যাচ্ছে আসছে, তারপরে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে না। ঘরদূর গুছিয়ে ঝাড় দিয়ে এখন চলে আসলাম রান্না করতে। আর যার জন্য রান্না করতে পারছিলাম না, দেখো এখন বৃষ্টি আসছে, পুরো মেঘ কালো হয়ে আছে। ওই দিক দিয়ে কালো করে আসছে। তাড়াতাড়ি এখন করো। মেখে একদম তাড়াতাড়ি করে বসিয়ে দেব। এদিকে দেখো সব দিয়ে নিয়েছি মশলা, এখন দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেল দিয়ে মেখে ঝটপট। তাড়াতাড়ি করো, না হলে বৃষ্টি আসছে, বরুণ দেবতা তোমাকে রান্না করাবে। অপমানের প্রতিশোধ নিবে না? হ্যাঁ তাড়াতাড়ি করো। বলেছিলাম যা রুদ্রু দিয়েছে রান্না কি করতে পারবো?
মাখা হয়ে গেছে, এখন বসিয়ে দাও তাড়াতাড়ি বসিয়ে দাও, আসবি বৃষ্টি। এখন যদি বৃষ্টি চলে আসে শানুর আত্মার শান্তি হবে। আজকে অনেক কথা শুনিয়েছি। হ্যাঁ, আসুক বৃষ্টি। খাওয়াবো রান্না করে উঠুনে, উনুনে রান্না না হোক, গ্যাসে তো রান্না হবে। ঠিক মতো রান্না করে খাওয়াবো। আর বৃষ্টি আসার দরকার। আজকে আমার মাথা ব্যথা করছে, এতটা রোদ্দুরে বাইরে ছিলাম, মাথা ব্যথা করছে, কথা তাহলে বলতে তো- ইচ্ছে করছে না। তাহলে তো প্রথমেই তুমি বলতে পারতে কি যে আজকে রান্না করতে লাগবে না, ঘরেই রান্না করে নাও। বলিনি, তুমি মনে কষ্ট পাবে। আহা গো, মনে কষ্ট পাবে। বলতো আজকে তুই দুষ্টামি দিয়ে করেছিস, বাবা বলে দিয়েছে না করার জন্য? এই আমি বলিনি, আমি বলেছি, কি বলে বলতো? আমি বলেছি। দিয়েছে না? হ্যাঁ, দেখেছো শিখিয়ে দিয়ে আমাকে আমার কাজ বাড়ায়, ছেলেকে শিখিয়ে দিয়ে। ও ভুল কথা বলছে, আমি বলিনি। একদম ভুল কথা বলে না। তো এদিকে নুন টুন ঠিক আছে তো? একদম পারফেক্ট, নামিয়ে নাও। আমার রেডি হয়ে গেছে কুচে মাছ, গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখো কি হাওয়া দিচ্ছে, শানুর মনের আশা পূর্ণ হলো না, বৃষ্টি আসার আগেই আসবি আজকে বৃষ্টি আমার আসবি। রান্না শেষ হয়ে গেছে। লো ব্যাটারি। হয়ে গেছে রেডি হয়ে গেছে। এখন খাবে তো ভাত? আর একটু পরে খাবো। যতই তাড়াতাড়ি রান্না করো না কেন, খাবার সেই 4:30 কি 4টা। এ বাবা, যাও খেতে যাও, ডাকছে, আমার বকা দেবে, যাও। এ বাবা, খেতে চলো। কি বানাচ্ছ? এই খেতে চলো। আমার বর মহারাজ এখন খাবে না, বলছে পরে খাবে। সম্রাট খাক, তার কিছুক্ষণ পরে খাবো। এখনো খিদে পাচ্ছে না, হালকা হালকা পেটটা ভর্তি লাগছে। বাবা আয়। আমি খাবো কি জানো? কি খাবে? দুধ ভাত খাবো। খাও দুধ ভাত খাও। বিড়াল পুষি। বিড়াল পুষির মতো। খেতে ইচ্ছে করছে। ঝাল দিয়েছো? সম্রাট খেতে পারবে, ও তো এখন ঝাল খাওয়া শিখে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। সবাইকে জানাই টাটা, বাই বাই, আর অনেক অনেক ভালোবাসা। টাটা। বাবা কিরকম হয়েছে খেয়ে বল, গরম? ঠিক আছে, টাটা। সম্রাটকে আবার পড়াতে বসাবো, এখনই খাওয়ার পর পড়াতে বসিয়ে দেবো, ঠিক আছে?